আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভালো আছি বলতে অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া। মনে অনেক বেশি আনন্দ লাগছে, আর আনন্দের কারণটা অবশ্যই সবাই জানেন। আর মাত্র একদিন পরেই হচ্ছে ঈদ। আর ঈদের আনন্দ তো অন্যরকম একটা অনুভূতি। আর সেটা যদি হয় নিজের একদম আপন জন, ভাই বোন সবার সাথে একসাথে হয়, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো সবকিছু নিয়ে একদম বসেছি, এখন লাগেজ গুছাবো আমি। আর এই লাগেজ গুছানোর যে আনন্দ, যাওয়ার জন্য যে লাগেজটা আমি গুছাবো, এটার আনন্দ আসলে অন্যরকম একটা অনুভূতি। কার কেমন লাগে আমি জানি না। আমার এই লাগেজ গুছাতে যাওয়ার জন্য, বাপের বাড়িতে যাওয়ার জন্য, ঈদের জন্য যাওয়ার জন্য এই লাগেজ গুছাতে আমার ভীষণ ভালো লাগে। পাশাপাশি কিন্তু এটাও ঠিক, আসার সময় মনটা ভীষণ খারাপ হয়। তো যাই হোক, আমি তাহলে লাগেজটা গুছিয়ে নিই। সবচেয়ে বড় কথা, আমার কাপড় চোপড়ে আমার হেজের সোনাটা এখানে ঢাকা পড়ে গেছে। এই যে আমার হেজের সোনাটা এখানে ঘুমাচ্ছিল। আরে বাচ্চা আমার, তুমি যে ডিস্টার্ব করছিল। বেড়াতে যাবা? আমরা ঈদে বেড়াতে যাবো। হেজেল সোনাকে আজকে একদম খুব সুন্দর করে শাওয়ার করে দিয়েছি, তাই না হেজেল সোনা? বেড়াতে যাবে, হেজেল সোনা বেড়াতে যাবে। আবার হেজেল সোনার ব্যাগও কিন্তু গুছাতে হবে, তাই না? যে তুমি এখানে বসো, নানানের কাপড় গুছানো দেখো, ঠিক আছে? ডিস্টার্ব করবা না কিন্তু। তো কাপড়গুলো গুছিয়ে নি। আসলে ঈদের সময় যাওয়ার সময়, বিশেষ করে বাপের বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে যাব, মন চায় যে অনেক কাপড় চোপড় নিয়ে যায়, একটার পর একটা চেঞ্জ করে পরবো, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না। গল্প গুজব আড্ডায় মেতে উঠি এমন ভাবে যে কাপড় চেঞ্জ করে কাপড় পরবো, যেভাবে কাপড় নিয়ে যায় আসলে সেভাবেই আবার ভাঁজ করা কাপড় নিয়ে চলে আসি। আমি জানি না আমার এই ট্রলিতে করে হবে কিনা। তার আগে তো আমার হেজেল সোনা ট্রলির ভিতরে ঢুকে বসে আছে। বাচ্চা সরো, নানান গুছাবো, সরো। এই তো মোটামুটি এখানে আমার ছেলের, আমার মেয়ের, আমাদের তিনজনের মোটামুটি কাপড় চোপড় গুছানো হয়ে গেছে। এটা ফাইনালি বন্ধ করে ফেলবো এখন আমি। এরপর আরও কিছু কাপড় চোপড় আছে, জুতা আছে, এগুলা কি করবো আমি জানি না। তারপর ব্যাগ তো আছেই। এরপরে আছে ওষুধ তো অবশ্যই নিতে হবে। প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো আছে এগুলো নিব। এখন এগুলো কোথায় ঢুকাবো ঠিক জানি না। এরপর হচ্ছে আমরা যে ড্রেসগুলো পরবো সেগুলো আমি আবার আলাদা করে রেখেছি, যেহেতু সকালবেলা যাব। আর ওই যে একটা, এই জায়গাটাতে একটা বস্তা মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আমি একটা, মানে আমার মেয়ে আসলে ও তো যে কোনো ড্রেস একবার পরবে বা দুইবার পরবে, দুইবারও আমার মনে হয় না সে সেকেন্ড টাইমও আর পরে না, একবারই পরবে একটা ড্রেস। এত ড্রেস, যদিও বা আল্লাহ গুনাহ দেয় আসলে, তো একদম পরে নাই এরকম ড্রেসও আছে এখানে। আমি একটা বস্তা ভরে নিছি। তো চিন্তা করলাম যে নিজেদের মধ্যে যারা আমার মেয়ের কাজিনরা আছে, ওর সাইজে হবে যারা আছে, তাদেরকে দিয়ে দিব। একদম পরে নাই, একদিনও পরে নাই এরকম ড্রেসও এখানে আছে। তো আর একবার পরছে বা দুইবার পরছে এরকম ড্রেস একটা বস্তা ভর্তি করে নিছি। আমি জানি না গাড়ি আসলে লোড নিতে পারবে কিনা। এরপরে হবে আবার হেজেলের আলাদা ব্যাগ, ময়নার আলাদা ব্যাগ, এই তো জানি না, আবার মেয়ের কসমেটিক্সের একটা আলাদা ব্যাগ হবে। তো সব মিলে এখন এই অবস্থায় আছি। আমি এতটুকু গুছিয়েছি, ফাইনালি আমি এটা গুছাতে পেরেছি, এটা হচ্ছে শান্তি। এখনো হচ্ছে
কি বলে ব্রাশ, পেস্ট, লোশন এসব তো নিয়েই নেই, তো ওগুলো নিয়ে নিব আরেকটা আলাদা ব্যাগে। এটাতে মোটামুটি আমাদের 3 জনের কাপড় চোপড় হয়ে গেছে। তো আমি এটা লক করে দিই আপাতত, এটাতে আর কোনো কিছু ঢুকবে না। ব্যাস, ইনশাল্লাহ কালকে সকাল 7টায় রওনা দিব, তখন আপনাদের সাথে আবার কথা হবে। প্রায় 3 ঘন্টা ধরে আমরা জ্যামে আছি, জানি না এই জ্যাম কখন ছাড়বে। তো আসলে লকডাউনটা কেন দেওয়া হয়েছে বা লকডাউনের আসলে কি মানে আমি সেটা জানি না। অজস্র মানুষ নির্দ্বিধায় যেভাবে পাচ্ছে, কোনো দূরত্ব বজায় রাখছে না, যে যেভাবে পাচ্ছে পিক আপ, তারপর হচ্ছে আপনার বাইক, অটো, সিএনজি, যে যেভাবে পাচ্ছে সবাই সমানে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে, যে যেভাবে পাচ্ছে আসলে যাচ্ছে। আর যার কারণে হাই রোডে যেহেতু আসলে এ ধরনের গাড়ি ঘোড়া খুবই কম চলে, এগুলো চলার কারণে প্রচুর জ্যাম। জানি না আমরা কখন পৌঁছাতে পারবো। লাস্টে জ্যামটা ছেড়েছে, আমরা এখন আল্লাহর কাছে দোয়া করছি যেন ঠিক মতে গিয়ে পৌঁছাতে পারি। সবাই দোয়া করবেন। চলে এসেছি বাবার বাড়িতে। আপনাদের সাথে তো আমার ব্যাগ গুছানো শেয়ার করেছি। আসলে আমরা ভোর রাত্রের ভাত খেয়ে আর ঘুমাইনি। সকাল 8টার সময় রওনা দিয়েছিলাম। আমরা প্রায় 8-10 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম। আসলে অনেক লং জার্নি করে ফেলেছি, এসে একটু রেস্ট করেছি আর এখন আছি বাবার বাসায়। ভীষণ ভালো লাগছে। তো আপনাদেরকে দেখাই আমার ভাইয়ের বউ কি কি ইফতারের আইটেম করছে। এখানে ফল কেটে রেখেছে। তরমুজটা কি ফ্রিজে ঢুকাবে না? বা সব রেডি। এখানে সালাদ, তারপর এত কিছু দেখিয়ে শেষ করা যাবে না। আহা হা হা, কি মজার মজার খাবার। দারুণ হচ্ছে মাশাআল্লাহ। আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, যদিও বা আরো 1 ঘন্টার মতো সময় আছে, কিন্তু দেখে এত লোভ লাগতেছে, মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আর একসাথে এত কিছু করলে আসলে কি খাওয়া যায় আমাকে বলো। আবার এদিকে হালিমও করছো নাকি? ঠিক আছে, ইফতারের সময় আবার আপনাদের সাথে সব শেয়ার করব একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির গাছের আম, ফ্রেশ আম, একদম মেডিসিন ছাড়া এই আম খাবো। আমার ভাগ্যে ছিল ঢাকা থেকে এসে আম খাওয়ার, তো আজকে ইফতার ইনশাল্লাহ খাবো। ইফতার রেডি। আজকে তো 29 রোজা, কালকেও সম্ভবত রোজা আছে, 30 রোজা হবে এবার। আলহামদুলিল্লাহ আমাদের বোধহয় অনেক বছর পরে 30 রোজা হবে। তো বাপের বাড়িতে ইফতার করছি, 29 রোজার ইফতার। আল্লাহ যদি রিজিকে রাখে হয়তো কালকেও করব। অনেক আয়োজন। তো এখন ইফতারের টাইম হয়ে গেছে, তাহলে ইফতারটা করে নিই। এখন ওইখানে হালিম আসেনি, হালিমটা বলেছি একটু পরে খাবো, এত খাওয়ার মধ্যে আসলে হালিমটা খাওয়া যাবে না, তো এই জন্য বলেছি হালিমটা একটু পরে খাবো। তো আজকে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পুডিংও অ্যাড হয়েছে, আসলে আরো কি কি আসবে আমার ঠিক জানা নেই। এত আয়োজন আসলে একসাথে কি খাওয়া কখনো সম্ভব? আর ডাইনিংও একদম এত আয়োজন, আসলে ডাইনিং এর জায়গা হচ্ছে না। তো সেই জন্য আমি ভাবলাম যে আমরা বিছানায় বসে এভাবে একসাথে সবাই মিলে খাবো, এটা আসলে এক ধরনের আনন্দ।